অতীতের ধারাবাহিকতা সূত্র ধরেই কোনো রূপ বিকৃতি ছাড়াই নৃত্য গীতের মধ্য দিয়ে শেষ হয়েছে মণিপুরীদের প্রধান ধর্মীয় ও ঐতিহ্যবাহী শ্রীকৃষ্ণের মহারাস লীলা উৎসব। মণিপুরের রাজা ভাগ্যচন্দ্র ১৭৭৯ সালে মণিপুরে প্রথম এই রাস উৎসবের প্রবর্তন করেছিলেন। মণিপুরের বাইরে ১৮৪২ সালে মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুরে প্রথম মহারাস শুরু হয়। দিনে রাখাল নৃত্য ও রাতে রাধাকৃষ্ণের প্রণয়োপাখ্যানের রাসলীলা উপভোগ করতে সারা দেশ থেকে ছুটে আসেন হাজারো নারী পুরুষ, দেশি বিদেশি পর্যটক। তুমুল হইচই, আনন্দ উল্লাস, ঢাকঢোল আর শঙ্খধ্বনির মধ্য দিয়ে শ্রীকৃষ্ণ ও তার সখী রাধার লীলাকে ঘিরে এই একটি দিন বছরের অন্য সব দিন থেকে ভিন্ন আমেজ নিয়ে আসে মণিপুরীদের জনজীবনে। মণিপুরী তরুণীরা গোপী ও শ্রীকৃষ্ণ সেজে রাস নৃত্যে মেতে ওঠেন। সারারাতব্যাপী নৃত্য গীতের মধ্য দিয়ে ভোরে শেষ হয় এই রাস উৎসব। আদি মণিপুরী যে আমাদের মণিপুর রাজ্য ভারতের, সেই রাজ্যে আমাদের মহারাজা ভাগ্যচন্দ্র তিনি স্বপ্নাদৃষ্ট হয়ে এই রাসলীলার শুরু করেছিলেন তার মেয়েকে দিয়ে সেই মণিপুরে। সেই ধারায় আমরা যারা মণিপুরের বাইরে চলে আসছি আজ থেকে ৩০০ বছর আগে, কিন্তু তারপরেও আমরা সেটা পালন করতেছি। রবীন্দ্রনাথ ঠাকুর এই মণিপুরীদের নৃত্য দেখে উনি অনুপ্রাণিত হয়ে তার যে বিশ্বভারতীতে সে এই নাচের প্রচলন করে এবং তার গানে, সেই জন্যই আমার রাস উৎসবে আসা। আজকে অনুষ্ঠিত হচ্ছে ১৮৩তম রাসলীলা এবং এটি পুরো দিন ধরে চলছে। এই ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে অলরেডি এবং দুটি পারফরমেন্স এখানে হয়ে থাকে, সকালবেলায় গোষ্ঠ রাসলীলা এবং রাতের বেলা রাসলীলা, যেটা মূল আকর্ষণীয় বিষয়। দেশের জন্য মঙ্গল হোক আর আমার জন্য মঙ্গল হোক, সবাই ভালো থাকুক, সবাই সুখে থাকুক, এই যে আশা করি আমি শ্রীকৃষ্ণের রাসনীতিতে অংশগ্রহণ করছি। বর্ণিল আয়োজনে বিমোহিত বিদেশি পর্যটকরাও। অতিথিদের নিরাপত্তায় পুলিশের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে আমরা এবং স্থানীয় জনগণের সমন্বয়ে সুন্দরভাবে শেষ করতে পেরেছি। জোরালো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করায় অন্যান্য বছরের চেয়ে এবার শান্তিতে রাস উৎসব উদযাপন করতে পেরেছেন বলে জানান আয়োজকরা। বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের জাতিগোষ্ঠী উপস্থিত হয়েছে এবং অনুষ্ঠানটি শুধু মণিপুরীদের মধ্যে সীমাবদ্ধ নয়, এই অনুষ্ঠানে অসাম্প্রদায়িকতার প্রতীক হিসাবে সব সম্প্রদায়ের লোকজন উপস্থিত থাকে। রস শব্দ থেকে রাসের সৃষ্টি, অর্থাৎ অদৃশ্য রসের দৃশ্যমান রূপই হলো রাস। শরতের পূর্ণিমায় এই রাস উৎসব হয়। তার আবেদন ধর্মের সীমানা ভেঙে সব সম্প্রদায়ের মানুষকে কাছে টেনে নিয়েছে। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ শো।